এরার নিকটে আল্লাহর তরফ থেকে আল্লাহর রহমত হলায়। মুহসিনিন আর সাদিকিন ইয়াতাকলা এই আউলিয়া کرام এরার ব্যাখ্যা বহুত লম্বা ও কোরআনুল কারীমের মধ্যেও আছে। জবাব হল এরা ঈমানদার, ইসলামের যত আইন কানুন, কোরআনের যত হুকুম, আল্লাহর হাবিবের যত তওরাত তরিকা যারা মানিয়া জমিনের মধ্যে চলিয়া ফিরিয়া জীবন যাপন করছে, এরার নাম ইয়াতাকলা সাদিকিন। আর আল্লাহ ফিতরা ও কুনু মা'আস সাদিকিন, এরার সঙ্গী হয়ে যাও। এরার সঙ্গী হলে দিল পরিষ্কার হইব, আমাদের ঈমান বাড়বে, আল্লাহ পাইবার রাস্তা পাইমু, আল্লাহ চিনবার রাস্তা পাইমু। কারণ শারুল আসরার কিতাবের মধ্যে আল্লামা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আলেন, দিন জিন্দা করতে হলে আমাদের এই মুর্শিদের কাছে বায়াত লইয়া থাকলো আপনার ফরজ হবে। সুবহানাল্লাহ। আমরার বদন যারা আছে এটা জিন্দা করার রাস্তা হলো ইলমে শরীয়ত, আর দিল জিন্দা করবার আপনার রাস্তা হইল ইলমে মারিফত। এই শারুল আসরার কিতাবের মধ্যে আব্দুল কাদের সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমরা এই দিল জিন্দা করতে হলে কামিল কামা হকু আপনার মুর্শিদ দ্বারা হইয়া থাকলো বয়াত লওয়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে প্রকৃত ঈমানদার বানাইতা আর পূর্ণভাবে ওলি আল্লাহ হলোর সোহবতের মধ্যে থেকে আমরা দিন যাপন করতাম। এরে শুনো বাবা, জমিনের মধ্যে কত ধরনের ফিরকা হল বাইরে হইছে, সারা দেখরা নানি সবে আপনারা দেখরা এক করে মাজরা দুরূদ শরীফ বেশ বেশ পাবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। এক কোরআন সিনানা, কোরআন মানে না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এই পৃথিবীর মধ্যে নিশ্চয়ই আমি আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা আমার ফেরেশতায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ি। ইসাল্লুন সাগায়া তাগলো মুস্তাকবিলের সাগা, এটা মাঝে দুইটা কাল, বর্তমান এবং ভবিষ্যৎ। অন্য আরব আপনার কায়দার মধ্যে, অন্য কিতাবের মধ্যে দেখছি এটা হামেশার মানে দেখো। সুবহানাল্লাহ। মুস্তাকবিলে হামেশার মানে দেই, হামেশা এটা এখন আর কাইলার পুরুইলা করছে না, চিরজীবন পৃথিবী যতদিন থাকবে হামেশা আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আমার বিশ্বাসীগণ রে, তোমরাও আমার বন্ধুর উপরে তোমরা দরুদ শরীফ পড়ো এবং সালাম পড়ো। তোমরা পড়া আল্লাহ খান আপনার পড়ো। তো মফুলে মতলব কাঞ্চন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মফুলে মতলব কইয়া থাকলো করো, ফল লাগান করো। আর আমার হাবিবের উপরে ও ইমানদার হল তোমরা দরুদ শরীফ পড়ো এবং সালাম পড়ো। এটাও আমরের সিগা। সাল্লু মুজারে থেকে বনে, মুস্তাকবিল থেকে বনে, এটার অর্থ হামেশা হামেশা আমার বন্ধুর উপরে তোমরা দরুদ এবং সালাম বেজো, বেজার মতো তোমরা আপনার বেজো। তে কোরআন মানরা না, ওলি আল্লাহ খানু মানতার, নবী খানু মানতা। ইতা কত আহলে কোরআন, আহলে হাদিস, এটা হাদিসে মুতাওয়াতির খালি মানে হয় না। আস্তা বুখারী শরীফ তো গাইলে 12-14টা হাদিসে মুতাওয়াতির ভাইবাই নাই, তো মুতাওয়াতির নাই, এটা কইরা আহলে হাদিস সকল। আমার বাবাগণ, আজকে আমরা ইনসান জামানের জমিনের মধ্যে আইছি, এই জায়গায় ইলমে শরীয়ত, ইলমে মারিফতের খাজানা আমি বলতে থাকি। আমরা সব সময় গবেষণা করি। আমরা মাতি তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া নকশা সাবর মুরিদ নয়, এন ওয়ালিউন নবী সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শাগিরদ এবং খলিফা, বহুত আলা মারকাম মাকামের একজন ওলি আল্লাহ। শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, দিলাগার তাওয়াজু কুনি ইখতিয়ার শাবাদ খালক দুনিয়া তোরা দুস্তেদার। যে গরের মানুষ এই জমিনের মধ্যে, যে গরো মানুষের দিল রে আজিদিন কাসিরের মধ্যে কাটাই লিছে, নিজরে নিজে হরু মনে করে লিছে,
যে কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে নম্র ভদ্রতার সহিত যে কোনো মানুষ জমিনের মধ্যে আছে, যত আল্লাহ আল্লাহ করে, যত বন্দেগী করার পর ঠিকই আলা মানুষ দিনে তারে দিয়ে যায়, পরে ঠিকই আলা মানুষ বেসরা থাকি আমি আরো খারাপ। এর নাম হইল আজিজি ইনকেসারি। শেখ সাদি বলবেন, যে কোনো মানুষের অন্তরের মধ্যে, দিলের মধ্যে এবং তার আমলের মধ্যে আজিজি ইনকেসারি লইয়াছে, নিজরে নিজে ছোট মনে মনে গেছে, সবদ খলকে দুনিয়া তোরা দুস্তেদার, সারা পৃথিবীর মখলুক হলে এই ব্যক্তিরে আপনার বন্ধু বানাইলেন, সরদার বানাই নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাগুরি সাহেবরে আমরা দেখছি না, কারণ কেরামতি গল শুনছি, গাঙ্গেদি ফারইয়া আপনার অত বড় ঘোড়া পুরা গুলার সময় তাই নানে বেড়িয়ে দিতা খিলা আইতা, কারণ দিল রে আজিন কেসারি বানাই দিছন, দিল রে আল্লাহর কলবে দান, দিল রে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিছন। নুরুল সাহেব কইতাম, তুমি যদি দুনি মওলারে রাজি করিলা, কোনি আলী সাহেব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বারবার এই কথারে বয়ান করতা, তুমি যদি আল্লাহর বনি যাও, তুমি আল্লাহরে রাজি করিলাও, তাহলে তোমার হালাল ভয় তোমারে বাবা ডাকিব। আর তুমি যদি মওলারে রাজি করো না, রাজি করতে পারো নাই জমিনের মধ্যে, তোমার আমার ছেলে হলে আমাদের গাড়ির উপরে উঠিয়ে নাচিব। ঠিক না নিসাব হল? যদি আল্লাহ আমরার উপরে রাজি হয়ে যায়, আমরা যদি আল্লাহরে রাজি করিলাই, শালার কুয়ায়ও তোমারে আমারে বাবা ডাকিবা। আর যদি মওলা রাজি করতাম পারি না, আমার ছেলে আমার গাড়ো দিয়ে আপনার নাসিব। যার জন্য শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর জমিনের মধ্যে যে গুরু মানুষ তার দিল দিয়ে আজিজ ইনকেসারির মধ্যে কাটাই দিয়েছে, যে গুরু মানুষ তার দিল দিয়ে এবং তার স্বভাবের চরিত্রের নম্র ভদ্রতার সহিত নিজের নিজের ছোটতার মধ্যে লইয়াইছে, আমি কিচ্ছু নাই মওলার কাছে, আমি সাধারণ মানুষ মনে করে লইয়াইছি, তকব্বুরি নাই, হিংসা নিন্দা কোনো কিচ্ছু নাই, মওলা রাজির রাস্তার মধ্যে সর্বক্ষেত্রে রয়ে গেছে। শেখ সাদে ফরমান, সারা পৃথিবীর মখলুক হলে এই ব্যক্তিরে আপনার বন্ধু বানাইলা, কারণ বাগবরি সাগর আপনার সাগরের বরাকের কিনারের মধ্যে বলছেন বরা ঘর জল দে, তুই আমারে পার করি ওপারের মধ্যে লইয়া যা। আল্লাহ মখলুক আনিয়া দিলাইছে তার সামনে, আল্লাহ লগে লগে তানে পার করে দিলাইছে, মখলুকে শুনি দিছে, লগে লগে শুনছে, কারণ বন্ধুর কথা তো বন্ধু শোনা লাগবে না। নিশ্চয় বল আমার বন্ধুগণ, আমার বাবা এখন বলি আল্লাহ দ্বারা গেলে মানুষের মুর্দা দিল দিয়ে আল্লাহ জিন্দা করেন। রাসূলুল্লাহ ফরমায়েন, নেক মাহফিল বসার কারণে মানুষের কয়েকটা জিনিস আপনার বাড়িয়ে থাকে, কয়েকটা জিনিসের ফায়দা হয়। এর মধ্যে থেকে একটার নাম হলো মানুষের অন্তর যেটা আছে এটা মুর্দা আল্লাহ রব্বুল আলামিনের নেক মাহফিল বসার কারণে, ওলি আল্লাহর মাহফিল বসার কারণে, উলামায়ে কেরামগণের মাহফিল বসার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার মুর্দা দিল রে আল্লাহ জিন্দা করিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেরাফান মোবাইলের ব্যাটারি চার্জার মধ্যে বউটোর মধ্যে লাগাইলে ব্যাটারি জিন্দা হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমান, আবু লবিস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবার হাদিসের রেফারেন্স নিয়ে হয়, দিনী মজলিস বসলে, উলামায়ে কেরামগণের মজলিস বসলে, হক্কানি রব্বানি উলাউলিয়ায়ে কেরামগণের মাহফিলের মধ্যে বসলে মানুষের জিন্দা মুর্দা দিলটারে আল্লাহ রব্বুল আলামিন আপনার জিন্দা করিলেন। দিল যদি জিন্দা হয় না, আমরা কোনো আওয়াজ এই জমিনের মধ্যে খাম দিত নাই। বাংলাদেশ থেকে এনো, পাকিস্তান থেকে এনো, সৌদি আরব থেকে যদি নানো রে বাবা, যদি আমাদের অন্তর যদি ফর্সা করতাম পারি না, মন মুর্দা দিল যদি জিন্দা করতাম পারি না, কোন সময় কোন মুহূর্তে কোন ওয়াজ নসিহতে আমাদের কাম আসবে না।
যার জন্য আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী রহমাতুল্লাহি আলাইহি শিয়ারুল আসরার কিতাবের মধ্যে আনেন, তোমার আমার দিল যদি জিন্দা করতে হয় হক্কানি রব্বানি আউলিয়া ওলি আল্লাহর কাছে আমরা এই জমিনের মধ্যে বাইত লওয়া লাগবো। হক্কানি রব্বানি আউলিয়া আল্লাহর কাছে বাইত লওয়া লাগবো। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যে হক্কানি রব্বানি ওলি আল্লাহর দ্বার লইব না, অর্থাৎ তার কথা নিজে বলতাম, আমি আল্লাহ পর্যন্ত অত সময় পর্যন্ত বুঝতে পারি নাই যত সময় পর্যন্ত আমার মুর্শিদ কিবলার আমি দ্বার লই না, অত সময় পর্যন্ত আমি আল্লাহ পর্যন্ত বুঝতে পারি নাই। কি পর্যন্ত বড় দরজার ওলি আল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন জাইন কিতাব রে একবার চাইলে আরবার দুইবার চাওয়া লাগতো না, এই কিতাব আপনারা সরাইয়া রাখি দিতা। তাই আমি অত সময় পর্যন্ত আল্লাহ পর্যন্ত বুঝতে পারি নাই যত সময় পর্যন্ত আমি আমার মুর্শিদের আবিদার লই নাই, অর্থাৎ আমি কামিল মুর্শিদের হাতে যত সময় বদলাইছি না কত সময় পর্যন্ত আমি কামিল মুমিন এবং কামিল আল্লাহ ওয়ালা বনতে পারি নাই। যার জন্য পৃথিবীর জমিনের মধ্যে আমরা কামিল হক্কানি রব্বানি মুর্শিদ ধরতে লাগবে বাবা। পরাকের জমিনের মধ্যে যার কাছ থেকে পাওয়ার আইছে, এই পাওয়ার ওর আজকে নাতি জমিন আইসন, এই পাওয়ারের জায়গায় জায়গায় প্রত্যেক দিকে দায় করা ফেলাইতাছে। খালি গোটা বড়া ফেলায় আস্তে শিয়া মহাদেশের মধ্যে আল্লামা নশাবা সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহির খলিফায়ে আজিজ হল আপনার আস্তে শিয়া মহাদেশের মধ্যে আছে। অর্থ পাওয়ারফুল ওলি আল্লাহর খলিফা আস্তা বরাকের জমিনে পূর্ব দিকে যান, বরাকের পশ্চিম দিকে যান, উত্তর দিকে যান, দক্ষিণ দিকে যান, চতুর্দিকে খলিফায়ে নশাবা সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহির আছে। আমরা কামিল মুর্শিদ না ধরলে কোন সময় আল্লাহ পাওয়া আমরা সম্ভবিত নাই। আমরা কামিল মুর্শিদের দান লইতেই লাগবো, আমরা কামিল চিনিয়া বুঝিয়া আমরা মুর্শিদ ধরা লাগবো। বাবা জমিনে এমন ভাবে মুর্শিদ ধরার বানা চলেন জায়গায় বলে নাই, কোন ধরনের চাওয়াচিতার মধ্যে নাই, তুমি খালি আমার রশির মধ্যে আও। আমরা নকশবন্দি এমন যুদ্ধ দিয়ার সিলসিলার বহুত বড় কিতাবের মধ্যে দেখছি এই তরিকার যত বুজুর্গ বলাছন তারা ডাকিয়া আপনারা নিয়া বয়স করাইবার কোন ধরনের আপনার ইজাজত নাই। আমরা বর্তমান বাগগুরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া কাছে মানুষ বয়স যাই তাই নিয়ে 5 সপ্তাহ ঘুরাইন কন্যা, তুমি 5 সপ্তাহ আও, আরো কতদিন আও, আরো কতদিন আও, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তুমি আপনার থানকার মধ্যে তরিকতের খতমের মধ্যে আও, এরপরে গিয়া বয়স করাইন যত বুজুর্গ বলে মানুষ আছে। কিন্তু বাবা এই নিয়মে তখন অপশন দিয়া মজুদ দিয়ান, তাহলে মানুষ কামিয়া বইব, আল্লাহ চিনবাইব না হয় পাগল হইয়া জমিনের মধ্যে ঘুরব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ও ঈমানদার বল তোমরা ঈমান আনছো, ঈমান আনো, আর তোমরা আমি মনিব রব্বুল আলামিন দিয়ে আপনার ডরাও। আল্লাহরে ডরাইতাম, আমরা ডরাইলে লেখান ডরাইতাম, সাধারণ ডরাইলে হইতো না। পুরো বিপদে পড়ছি আর ডরাইয়ার, বিপদে পড়িয়া তওবা করলেও কাম হইতো না। কারণ আল্লাহর হাবিবে ফরমায় 3 গুণ মানুষের তওবা কবুল হবে না। এর মধ্যে থেকে গুণ হলো যে গুণ মানুষ ডরাইয়া বিপদগ্রস্ত হইয়া তাই হে তওবা করে, এই গুণ মানুষের তওবা জমিনে কবুল হবে না। এখনো তওবার দরজা খোলা আছে, এই মাস তওবার মাস। আমরা বিপদে পড়িয়া তওবা করতাম না, আমরা খালিদ মুখলিস হইয়া ওলি আল্লাহর দ্বারস্থ হইয়া আমরা তওবা ইস্তেগফার করতাম। 2 নম্বর হলাম তওবা কবুল হইতো না ওই ব্যক্তির, যে ব্যক্তির আপনার গলায় আপনার মরণের ডাক হয়ে গেছে, গলা রাখাই গেছে,
গড় গড় করে দেখেন, যদি নবাসান্দির মুহাদ্দিসানি মাঝে গ্রামের মুহাদ্দিসানি আরো অন্য জায়গার যদি মুহাদ্দিসানিয়া যদি হইতো বা ঘোড়াইতাম বাবারে মানে আমি এবং তুমি কোন সময় কাম আসবে না। আল্লাহর হাবিব ফরমায়েন তিন গরো মানুষের তওবা কবুল হবে না। এক নম্বর হলো যে গরো বিপদের গ্রস্ত হইয়া বিপদের সম্মুখীন হইয়া কতদিন আল্লাহ চিনছে না, এখন বিপদ পড়ছে আল্লাহ চিনছে, এই চিনার সময় তওবা করলে তওবা কবুল হবে না। দুই নম্বর আল্লাহর হাবিব ফরমায়েন তোমার আমার গলার মধ্যে এমন ভাবে ডাক হয়ে গেছে অর্থাৎ মউতের ডাক, গড়গড়াইয়া ডাকি আর বুঝিয়েন না করছো, আর ওই সময় তওবা করি আর না তওবা কবুল হবে না। তিন নম্বর আল্লাহর হাবিব ফরমায়েন যেই দিন সূর্য পশ্চিম দিকে আপনার ওঠা আরম্ভ হয়ে গেছে, কিয়ামতের বাসি একটা ভাষা 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 শুরু হয়ে গেছে। সূর্য পশ্চিম দিকে উঠে আমরা জানি আর কিয়ামত হয়ে যায়, আমরা দৌড়ি দামিয়া মাদ্রাসার দার লইয়ার ওলি আল্লাহর দারের মধ্যে লইয়ার পীর মুর্শিদার দারের দারগ্রস্ত ইয়ার আমরা তওবা করাও না উপায় নাই। আল্লাহর হাবিব ফরমায় এই গরু মানুষের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই গরু মানুষের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনার কবুল করবে না। যদি আপনার দেখা যায় সূর্য পশ্চিম দিকে উঠে যায়, ও দুনিয়ার মানুষ সমান, ও আমার মা বোন, আমার বাবা বোন, নওজওয়ান বন্ধু হল, আমরা দোষী, আমরা আল্লাহর গোলাম, আমরা মকবুল ওলি আল্লাহর দারুইয়া, আমরা দ্বারস্থ হইয়া খালিস মখলিসে দিলে প্রাণে মানিয়া আমরা মুর্শিদের কাছে বৈধ হইতাম আর মুর্শিদের কাছে আমরা তওবা করি নিতাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া'দাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মিনহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে গরু মানুষ ঈমান আনছো আর নেক আমল মিনার মধ্যে করে দিছো, আল্লাহ বরবাদ তোমাদের জন্য মাফি এবং তোমাদের জন্য আল্লাহ আমাদের জন্য আল্লাহ উচ্চ মাকাম উচ্চ মর্যাদা আল্লাহ দান করবা। আমরা আল্লাহ ওয়াদা করতা যে গরু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দে মানে নিল, আল্লাহ এক বলিয়া নবীর নবী মানিয়া আর নেক আমল জমিনের মধ্যে করলো, ভালো আমল জমিনের মধ্যে করলো রে। নেক আমল আমরা সর্বদাই করতাম, যে আমল করলে আল্লাহ পাওয়া যায়, যে আমল করলে আল্লাহর রাসূল পাওয়া যায়, যে আমল করলে ওলি আল্লাহর তৌরাত তরিকা অনুযায়ী চলা যায়, এই আমল যে ব্যক্তি করলো আল্লাহ এর জন্য মাফ রাখছে এবং এর জন্য আল্লাহ উচ্চ মাকাম উচ্চ মর্যাদা আল্লাহ রাখছে। ও আমার বাবা বল, এই জমিনের মধ্যে আমরা কম সময়ের মধ্যে আইছি, কেউ মনে করি আর নামাজ পড়ি আরো কয়েকটা দিন বাদে, কেউ মনে করি আর আরো দুড়া বয়স, কেউ মনে করি আর দাঁড়িয়ে রাখবো আরো কয়েকটা দিন যাক। বাবা জমিনের মধ্যে আসার একটা সময় আছে, তারিখ আছে, কিন্তু জমিন থেকে বিদায় নেওয়ার আমাদের কোন ধরনের নির্ধারিত সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে আমি কালকে আমি আপনার দুর্লভ ছড়ার মধ্যে বলি আইছি, আজকে এক জায়গার মধ্যে বলছি, কারণ পৃথিবীর মধ্যে যত নাওয়াফিল বন্দেগি পড়ো করলে সওয়াব পাইবাই, কিন্তু করোনা কিন্তু গুনাহ হবে না। কিন্তু একটা আমল পৃথিবীর মধ্যে যেটার নাম হলো আপনার সালাত, সালাত, কারণ ঈমান মুকাম্মাল হওয়ার এক নম্বর বন্দার নাম হইল সালাতুল মাকতুবা। এই নামাজ যদি আমরা পড়ি না, এই আমলটা করি না, তাহলে আমাদের পিঠির উপরে আপনার গুনাহ ফলাজের এবং কাফারাও আমরা কাছে আপনার আসে। যত আমল আছে পৃথিবীর মধ্যে সমস্ত আমলের মূল আমলের নাম হইল ঈমানের বাদে থাকলো নামাজ। কারণ কোরআন কত আয়াত আছে আপনার নামাজের 82, আর নেক আমলের কত আয়াত আছে, নেক আমলের সারা তাফসীরের কিতাব খুললে দেখা যায় নেক আমলের এক নম্বর আমলের নাম হলো আপনার সালাত।
5 ওয়াক্তের নামাজ আমরা নেক আমলের মধ্যে। আরে বাবা মুর্শিদ দর্শন বড় বড় সামনে এই রাস্তার মধ্যে দর্শন ইয়া তো বাগপুরি সাবর রাস্তায় এক রাস্তার মধ্যে দর্শন বাগাড়ি সাবর কাছে দর্শন শিরিকুনি সাহেব কিবলার রাস্তা দর্শন গাঙ্গুলি সাহেব কিবলার কাছে দর্শন এটা এক রাস্তা নবী পর্যন্ত। এই রাস্তা দৌড়ার পরেও তোমাদের প্রথম সবকাতের মধ্যে প্রথম সব হইল নামাজ। আর নামাজের পরে যে তাসবিহ বল দেওয়া হইব এই নওয়াফিল তাসবিহ নওয়াফিল ইবাদত। যদি নামাজ পড়ো না তোমার ভিড় মুর্শিদ হইতা নাই তুমি সবক আদায় করো। এই যত সবকাত সকল আছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার সারা সবক হইয়া থাকলো নামাজের বাদের সবক। আমরা কোনো বাড়ি মিলাদ লাগলে খুব হাজি বাড়ি বালা পাঞ্জাবি লাগিয়ে যাই, এশার নামাজও নাই বুঝাকে এশার নামাজও আপনার আদায় নাই, আবার মিলাদও যাই। আর যার কারণে আপনার মানুষের দুশো খালি মিলাদ লইয়া বসতো নামাজ নাই। নামাজ হইতো নামাজ আল্লাহ খান নামাজ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কারণ নবী যে ফরমাইছেন ও সাহাবাগণ তোমরা নামাজ পড়ো, রকম নামাজ পড়ো, আমি যে রকম নামাজ পড়তেছি সেই রকম তোমরা নামাজ পড়ো। যত নওয়াফিল ইবাদত আছে বন্দেগী আছে সারা সম্পর্কিত আপনার নামাজের লাগে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাত দাখিল হওয়ার পরে ও সবক সর্বপ্রথম দেওয়া হয়। যেমন নামাজ পড়িব নামাজ আদায় করিও, এরপরে তুমি ইসমে জাতের জিকির বাও পিস্তানের নিচে 2 আঙ্গুলের নিচে ইসমে জাত আল্লাহু ওয়া না আল্লাহ আল্লাহি ওয়া না আল্লাহ আল্লাহ তুমি দিয়ান মগদয়া অল দ্বারা তুমি জবান দে তালুর মধ্যে লাগাইয়া শ্বাস জারি রাখিয়া তুমি আমি আল্লাহ 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 সবকাত আদায় করতাম। তোমার যদি লতিফা কলব আমার যদি আপনার পরিষ্কার হয়ে যায় তাহলে তোমার ভিতরে দি যত ইঞ্জিন থাকুক না কেন, যতটা আপনার এই আপনার লাতাই বগল দাও না কেন, সারা লাতাই তোমার অটোমেটিকলি ঘুরে যাবে। গাড়ির ইঞ্জিন বালা থাকলে ট্রেনের ডাব্বা যতটা থাকুক না কেন সারা ডাব্বাটা নিয়ে লইয়া গোয়াটি যাইব না নিসা বগল। এর লাগি আমরা লতিফা কলটা আমরা সাধারণ মানুষের জন্য আপনার লতিফা কলটা আমরা জারি রাখতাম। এই সব হইল পাকি অবস্থায় পড়তে পারবে, বাথরুমও গেলেও পড়তে পারবে, কারণ এটা দিল দ্বারা পড়তে লাগে, দিল দ্বারা তুমি আল্লাহর জিকিরটা করতে লাগে। ও দুনিয়ার মানুষ সকলকে আমরা দোষী করিয়ার আর বালা মানুষের জমিনের মধ্যে দোষীকার বানাইয়া বহুত মানুষের দোষী করিয়ার আমরা আর লাগে বালা মানুষে আপনার দোষীকার বানাইয়ার। হযরত মুসা কলিমুল্লাহর জামানাত মুসা কলিমুল্লাহ আল্লাহর কাছে বলতে পারে মালিক এই জমিনের মধ্যে বহুত মানুষ বালা আছেন, বহুত খারাপ মানুষ জমিনের মধ্যে আছেন। ইয়া রাব্বুল আলামিন আপনি ভালোর লগে বাকারার লগে ভালো কেন জমিনের মধ্যে মারুন? এটার জবাব আমি আল্লাহ আপনার কাছ থেকে পাইতে চাই। মুসা কলিমুল্লাহ এটা জানাইলাম, জানানোর পরে আপনার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার থেকে খবর আনেন। মুসা কলিমুল্লাহ রে আল্লাহ জানায় ও মুসা যাও জিবরাইল এই জবাবটা আমি দেওয়া লাগতো না, তার নিজে নিজে সেই জবাবটা পেয়ে যাবেন। মুসা কলিমুল্লাহ ক্লান্ত হইয়া পরিশ্রমের মাধ্যমে গাছর তোলার মধ্যে ঘুমাইলাম। হঠাৎ করে দেখা যায় একটা পিপিলিকা এসে হযরতে মুসা কলিমুল্লাহর পায়ের মধ্যে আঘাত করলো। আঘাত করতে উফ উফ কইয়া পালমারি উঠিলা খেরে আমারে আঘাত করলো। দেখা যায় মুসা কলিমুল্লাহ উঠার পরে একটা পিপিলিকা দৌড় মারি গিয়ে তার গাছের মধ্যে ঢুকে, ঢুকার পরে দেখলা তাই দৌড়ি দৌড়ি গাছের মধ্যে ঢুকার পরে তাই গেলা দেখলা, এরপরে তাই সেই গাছটারে সেই ছিদ্রটারে এমন ভাবে পাও দিয়া মারা আরম্ভ করলা, সারা পিঁপড়া বলে এই গাছটাকে মারিয়ে ফেলাই দিলা।
সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল দি পাঠাই, ন জিবরাইল যাও আমার বন্ধু মুসা কলিমুল্লাহর দরবারে তুমি যাও, গিয়া হতাম জবাবটা তাই সওয়ালের জবাবটা পাইলা কিনা। জিবরাইল এমন সময় কইলা, মুসা কলিমুল্লাহ আপনার জবাব আপনি পাইছেন? বলে কি জবাব? বলে আল্লাহ কইছে আপনি জবাব পাইলেছেন। বলে কিটা জবাব? বলে মুসা কলিমুল্লাহ আপনার একটা পিপিলে কে খাবার মারলো আর শত শত বিপ্লবকে মারিয়ে ফেলাই দিলাম। তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিনের গোস্তায় যদি এক বন্দায় পড়ে, আল্লাহ এক বন্দার সঙ্গে ভালো মানুষ জমিন থেকে আপনারা মারিয়া পালার না নিসাব বল। কোন সময় কই ভাই জানজারাবের জমিন তো বহুত ভালো জমিন, ইনো এমন ভাবে বাঙ্গা শুরু করলো, ইনো তো বাঙ্গে এখানে। কারণ আল্লাহর ফল এর জবাব মুসা কলিমুল্লাহর কাছে আল্লাহ দিলাইলা, আমরা জমিনের মধ্যে হাজার হাজার মানুষ ভালো আছি আর হাজার হাজার মানুষ হল খারাপ আছি। এই খারাপ মানুষ সকলের কারণে আল্লাহ ভালো মানুষ জমিন থেকে মারে, ভালো মানুষ সকল জমিন থেকে বিদায় রাখি, দূষিকার বলে দিতরা এই খারাপ মানুষের কারণে। কারণ আমরা আল্লাহর ডাকিতাম আর কোরআনের মত অনুযায়ী চলতাম, আল্লাহর হুকুম আহকাম মানিয়ে জমিনের মধ্যে চলতাম, নবীজির তৌর তরিকা মানিয়ে দুনিয়া জমিনের মধ্যে চলতাম। বাবা কোরআনের আইন এক ভাই, নবীজির আদেশ এক ভাই, আমরা জমিনের মধ্যে এক ভাই। বাবা অন্যান্য ধর্ম অবলম্বী মানুষের বাড়ি দাঁড়িয়ে গেলে দেখা যায় তারা রাস্তাঘাট কি সুন্দর, কিন্তু মুসলমানের বাড়ির দাঁড়িয়ে গেলে দেখা যায় খারাপ রাস্তা, বাড়ার রাস্তা। আর আল্লাহর হাবিব ফরমাইতরা আমাকাতুল আযা আনিত তারিকাত সাদকাতুল, আল্লাহর হাবিব ফরমাই রাস্তাঘাটের কুড়া কপট খারাপ জিনিস সরানি ওই দেখলো একটা সাদকার সমান সওয়াব। আমরার বাড়ির তো রাস্তা বালা নাই, অন্যান্য ধর্ম অবলম্বী মানুষের বাড়ি হলওয়ালা। আমরা হুকুম একটা, আমরা এমন ভাবে চলি আর আল্লাহর হুকুমের দিকে নাই, আমরা খালি কোরআনের উল্টা জমিনের মধ্যে চলি। আর নবী ফরমান আল কালিমাত তাইয়্যিবাতু সাদাকাতুন, ভালো কথা বল ব্যবহার করা এটা হলো সদকার সমান। আমরার মধ্যে যত খারাপ অশ্লীল ভাষা গালি গোলাজ মাই ডাঙ্গা যত আছে সারা দেখা যায় মুসলমানের কাছে। আমরা আল্লাহ ডাকতাম পারিয়ার না, আল্লাহর ইয়াদ করিয়ার না, আর আল্লাহ কি রকম পাইবো? কামিল মুমিন নকল যদি কামিল মুমিন বলতে চাও, আল্লাহ পর্যন্ত পূর্ণভাবে যদি বসতে চাও, কামিল মুর্শিদ সময় থাকতে ধরো, দিলে প্রাণে মানে যেটারে বুঝি তার দিকে খেয়াল করলে আল্লাহর ডরায়, কবরের ডরায়, মওতের ডরায়। এইরকম পীর মুর্শিদ এবং যার রশি আল্লাহ থেকে আপনি যার রশি আপনার এই মুর্শিদ থেকে নবী পর্যন্ত, সাহাবা পর্যন্ত, নবী পর্যন্ত পূর্ণভাবে আছে, কোনো দুনবান নাই, ওড়া কাতা ওড়া নাই। এই কামিল মুর্শিদরা দরিয়া বলতে যাও, জমিন কামিয়াব হইব, কবরের জীবন কামিয়াব হব, কাল কিয়ামতের দিন, হাসরের দিন এই ওলির সঙ্গে তোমার আমার আপনার হাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে কামিল ওলি দরিয়া জমিন থেকে বিদায় নিতা দিবার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। যারার মধ্যে নামাজ নাই দয়া করি যত ইবাদতের মূলক সব ইবাদতের মূলর নাম হইল নামাজ। আপনার রদ্দুল মুখতারের মধ্যে আনছেন বাবু কাযাইস সালাহ, নামাজ কাজা যেটা এটা যত সময় পর্যন্ত পূর্ণ করবে না এই সময় আল্লাহ তোমারে আমারে আল্লাহর জমিনও মাপ দিতা না। যদি আল্লাহর দয়ার কোন সাগর হাওয়াই যায় তো কইতাম পারিয়েন না, কিন্তু কিতাবগুলোর মাধ্যমে স্বামীর মধ্যে রদ্দুল মুখতারের মধ্যে আলমগীরের মধ্যে আপনার যত কিতাবের মধ্যে কাযাইস সালাহ আনছেন বাবু কাযাইস সালাহ, তোমার আমার জীবনের নামাজে কাজা আদায় করতে হবে হবে হবে, নাই উপায় নাই। 15 বছর আপনার বুলুকি, 15 বছর থেকে আমরা নামাজ পড়তেই হবে, এখন 40 বছর আরম্ভ করছি। এই বিগত দিনের নামাজ তোমার আমার পূর্ণ করাও লাগবে, কোনো উপায় নাই। এক মাস নামাজ যদি আমরা আদায় করি না, প্রায় 180 ওয়াক্ত নামাজের 180 ওয়াক্তর কাজা কফরা তোমার আমার দিতে লাগবে। না হয় আমরা এমন ভাবে নামাজ উলামায়ে হক্কানি রব্বানির কাছে জিজ্ঞাসা করিয়া আমরা বিগত দিনের নামাজ এটারে কিলা আদায় করা যায়, মাঝিগ্রাম মাদ্রাসা আছে বা ইনো আলিম ফলাসন, আপনারা জিজ্ঞাসা করিয়া নামাজটারে আদায় করবা। এই নামাজ আদায় না করলে আল্লাহ মাফ দিত না। এটা আইনি ইবাদত এবং হুকুকুল্লাহ, আল্লাহর হক,
কিয়ামতের দিন সর্বপ্রথম যত আমলগুলো আছে সারা আমলের মধ্যে সর্বপ্রথম আপনার নামাজের হিসাব হবে। যার নামাজ বলা হয়ে যাবে তার সব কিছু বলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে কামা হক ভাবে ইমানদার বানাইয়া জমিন থেকে উঠাই দা, যত ফাসাদ কলার বিপদ কলার এটা থেকে আমরারে আল্লাহ মুক্ত করতা বাসাইতা। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইয়া কামা হক ইমানদার বানাইয়া জমিনে রাখতা। ওলিউল্লাহর সুহবতের মধ্যে রাখি আমরার দিন জীবন দিন দুনিয়ায় দিন যাপন করবার তৌফিক দাও হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।